Hello friends, welcome to my channel MASTI PATHSHALA where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে আমরা পিকে সরকারের বই থেকে ট্রান্সলেশনের একটি এক্সারসাইজ সলভ করব। এর আগে পিকে সরকারের বই থেকে বেশ কিছু এক্সারসাইজ আমরা সলভ করে ভিডিও তৈরি করেছি এবং বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ট্রান্সলেশনের প্রশ্ন এসেছে সেগুলো সলভ করে ভিডিও তৈরি করা হয়েছে। আমি আশা করব সেই সমস্ত ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখবে এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি প্রথমে আমরা একবার ভালো করে পড়ে বাংলাটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এখানে বলা হচ্ছে, একসময় কয়েকজন পথিক পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষতলে উপবেশন করিয়াছিল। অর্থাৎ গরমের সময় বেশ কিছু ট্রাভেলার্স তারা প্রচণ্ড ক্লান্ত হয়ে একটা বটগাছের তলায় আশ্রয় গ্রহণ করেছিল। প্রচণ্ড গ্রীষ্মে তাহাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল। বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময় একজন বলিল, দেখো, এ বৃক্ষে কোনো উপাদেয় ফল অথবা ফুল কিছুই উৎপন্ন হয় না। যখন সেই বৃক্ষের ছায়াতে বসে তারা বিশ্রাম করছিল তখন একজন বললেন যে এই গাছে কিন্তু কোনো রকম খাবার মতো ফল কিংবা ফুল কিছুই উৎপন্ন হয়নি। অন্য একজন কহিল, ফুল ফলের কথা কি বলিতেছ? বটবৃক্ষ মানুষের কোনোই উপকারে আসে না। এবং সেই কথাকে সাপোর্ট করে অন্য একজন বললেন যে ফুল ফলের কথা ছাড়ো, এই বটগাছ মানুষের কোনো কাজেই লাগে না। বটবৃক্ষ এসব কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল, মানুষ এইরূপ অকৃতজ্ঞই বটে। যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে সেই সময় জগতের কোন উপকারে আমি আসি না বলিয়া নিন্দা করিতেছে। অর্থাৎ যখন মানুষ আমার ছায়াতে বসে তার ছায়া উপভোগ করছে, নিজেদেরকে শীতল করছে এই গরম থেকে, তখন মানুষ এটা আমার সম্পর্কে সমালোচনা করতে ব্যস্ত যে জগতের কোনো উপকারেই আমি আসি না। অথচ আমার উপকারে অর্থাৎ এই গাছের ছায়াতে বসেই কিন্তু তারা এই সমালোচনাটা করছে। তারা ছায়ার কথাটা ভুলে গেছে, যেহেতু ফুল আর ফল হয় না তাই শুধু সেটা নিয়ে তারা সমালোচনা করছে এবং তারা বলছে কোনো উপকারে আসে না। যখন তারা গাছের ছায়াতে বসে রয়েছে, গাছের ছায়া যে প্রদান করছে গাছ, সেটাও কিন্তু একটা খুব বড় উপকার। সো এইটা হচ্ছে মানুষ তার অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে এবং এই বিষয়টাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখব। প্রথম সেন্টেন্স, একসময় কয়েকজন পথিক পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষতলে উপবেশন করিয়াছিল। এখানে দেখো কি বলছে, পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া। এই যে কথাটা আছে এটা কিন্তু আমরা একটা পার্টিসিপল দিয়ে ফ্রেজ তৈরি করব, তারপরে আমরা বাদবাকি সেন্টেন্সটা লিখব। তাহলে পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া, এই যে ক্লান্ত হইয়া মানে ক্লান্ত হয়ে, তার আমরা একটা পার্টিসিপল ইউজ করব। সো আমরা এভাবে লিখতে পারি, আফটার বিইং। আফটার বিইং বলছে অত্যন্ত ক্লান্ত। সো আফটার বিইং এক্সট্রিমলি টায়ার্ড। আফটার বিইং এক্সট্রিমলি টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত হয়ে। কিসে ক্লান্ত হয়েছে? পথভ্রমণে। দেখো, পথভ্রমণে ক্লান্ত হয়েছে তার মানে যখন পথভ্রমণে বেরিয়েছিল সেই সময় তারা ক্লান্ত হলো, অর্থাৎ তাদের যে পথভ্রমণের যে রাস্তা বা সেই যে কোর্সটা চলছে তার মধ্যে। সো আমরা এভাবে লিখতে পারি, অন দি কোর্স অফ দেয়ার ট্রাভেলিং। অন দি কোর্স অফ দেয়ার ট্রাভেলিং। So after being extremely tired on the course of their traveling, এই যে on the course of আছে এই কথাটার মানে কিন্তু ডিউরিং, মানে তাদের পথভ্রমণের মধ্যে। সো আফটার বিং এক্সট্রিমলি টায়ার্ড অন দি কোর্স অফ কিংবা ডিউরিং দেয়ার ট্রাভেলিং, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে এখানে আমরা ফ্রেজটা লিখলাম। এরপরে আমরা সেন্টেন্সের সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, দিয়ে মেন সেন্টেন্সটা লিখবো। বলছে একসময়, মানে একসময় বলতে আমরা এখানে ওয়ান্স বলতে পারি, ওয়ান্স। কয়েকজন পথিক, তাহলে কয়েকজন পথিক এটা সাবজেক্ট হবে। ওকে, সো কয়েকজন পথিক মানে a few travelers। ওকে, কয়েকজন পথিক তারা কি করলো? উপবেশন করিয়াছিল। দেখো, উপবেশন করিয়াছিল মানে আশ্রয় গ্রহণ করেছিল। সো আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স লিখব, টুক শেল্টার। আশ্রয় গ্রহণ করেছে, টুক শেল্টার
বটবৃক্ষ তলে মানে বটগাছের তলায়, সো আন্ডার আন্ডার এ, বটগাছ মানে হচ্ছে ব্যানিয়ান ট্রি, banyan tree, under a banyan tree. So after being extremely tired on the course of their traveling, once a few travelers took shelter under a banyan tree. এভাবে আমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারি। পরবর্তী সেন্টেন্স, প্রচণ্ড গ্রীষ্মে তাহাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল। তাহলে তারা ঘামতে শুরু করলো, মানে তাহাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল মানে তারা ঘামতে শুরু করলো। সো তারা দে স্টার্টেড, শুরু করেছিল, দে স্টার্টেড ঘামতে, দে স্টার্টেড টু সোয়েট, এটা লিখতে পারি। আবার পার্সপায়ার লিখতে পারি, দে স্টার্টেড টু পার্সপায়ার, কিংবা এটাও বলতে পারি দে স্টার্টেড টু এক্সিউট সোয়েটিং, নির্গত হতে লাগলো, exude sweating, ঘাম নির্গত হতে লাগলো। So they started to sweat, they started to perspire, they started to exude sweating. ওকে, এরকম তিন রকম ভাবে আমরা বিষয়টা লিখতে পারি। তারপর কি বলছে, প্রচণ্ড গ্রীষ্মে, প্রচণ্ড গ্রীষ্মে, প্রচণ্ড গ্রীষ্মে মানে গ্রীষ্মের যে প্রচণ্ড রোদ ঝলসানো তেজ সেখান তার জন্য। সো ইন দি স্কর্চিং, একদম ঝলসে যাওয়া সূর্যের আলো, ইন দি স্কর্চিং হিট, ইন দি স্কর্চিং হিট। সো দে স্টার্টেড টু সোয়েট, দে স্টার্টেড টু পার্সপায়ার, দে স্টার্টেড টু এক্সিউট সোয়েটিং ইন দি স্কর্চিং হিট। এভাবেই আমরা এই সেন্টেন্সটায় সাবজেক্ট ভার্ব খুব সহজে নিয়ে আমরা ট্রান্সলেশনটা করতে পারি। পরবর্তী সেন্টেন্স, বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময়। দেখো, এই যে বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময়, এই পুরো জিনিসটা আমরা একটা ফ্রেজের মাধ্যমে লিখব, তারপর বাদবাকি অংশটা লিখব। তাহলে বিষয়টা হচ্ছে বিশ্রাম করিবার সময়। সো while resting in the শীতল ছায়া, cool shade, in the cool shade of the tree, বৃক্ষের শীতল ছায়া in the cool shade of the tree। দেখো, অনেকের মনে হতে পারে শীতল ছায়াতে বসেছে মানে আন্ডার দ্য শেড হওয়া উচিত ছিল, ইন না হয়ে, কিন্তু এখানে একটা ভুল হবে। ছায়া তো সবসময় গাছের নিচের দিকেই পড়ছে, তাই গাছের ছায়াতে বসেছে মানে আমরা ইন দি শেড বলবো, আন্ডার দি শেড বলবো না, মানে ছায়ার তলাতে হয় না, ছায়ার মধ্যে বসা হয়। সো while resting in the cool shade of the tree, ওকে। তারপর বলছে একজন বলিল, মানে তাহাদের মধ্যে একজন বলিল, এটা কিন্তু আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। সো ওয়ান অফ দেম, একজন বলিল মানে তাহাদের মধ্যে একজন বলিল, ওয়ান অফ দেম সেইড, এরপর কমা, ইনভার্টেড কমা আসছে, বলছে দেখো, দেখো মানে লুক, লুক, এ বৃক্ষে কোনো উপাদেয় ফল অথবা ফুল কিছুই উৎপন্ন হয় না, তার মানে এই গাছটা কিছুই উৎপাদন করে না। সো দিস ট্রি, দেখো এটাও উৎপাদন করে না আবার এটাও উৎপাদন করে না, সো আমরা নাইদার নর কথাটা বলতে পারি। আর যখনই নাইদার নর কথাটা বলবো তখন কিন্তু সেন্টেন্সে নেগেটিভ কোনো শব্দ বসানো যাবে না, কারণ নাইদার নর এটাই একটা নেগেটিভ। সুতরাং আমরা এটা বলতে পারি দিস ট্রি, যেটা বলা হচ্ছে উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না মানে বেয়ার্স হতে পারে, বেয়ার্স হতে পারে, কিংবা প্রডিউসেস হতে পারে, প্রডিউসেস হতে পারে, ঠিক আছে। কিংবা আমরা একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি ব্রিংস ফর্থ, ব্রিংস ফর্থ, উৎপন্ন হয় না, ব্রিংস ফর্থ। সো দিস ট্রি বেয়ার্স কিংবা প্রডিউসেস কিংবা ব্রিংস ফর্থ। এবার যেটা আসছে, ফলও উৎপাদন করে না, ফুলও উৎপাদন করে না, সো নাইদার ফল। এবার বলছি উপাদেয় ফল, ফলটা কিরকম ফল, উপাদেয় মানে যেটা খাওয়া যায়, উপাদেয় ফল মানে মুখে সুস্বাদু ঠেকবে তেমন ফল। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভটা প্যালেটেবল, প্যালেটেবল মানে যেটা আমরা মুখে বা আমাদের জিহ্বাতে সুস্বাদু বলে মনে হবে, প্যালেটেবল। কিংবা আমরা সিম্পলি টেস্টিও লিখতে পারি, টেস্টি, টেস্টি ফ্রুটস, টেস্টি ফ্রুটস। নর, যেহেতু আমরা নাইদার লিখেছি, সো নর আর কি হচ্ছে ফল, ফলটা হয়ে গেল, আর ফুল, সো ফ্রুটস এবং ফ্লাওয়ার্স বলতে পারি, ফ্লাওয়ার্স। সো সেন্টেন্সটা কি হলো, সেন্টেন্সটা হলো while resting in the cool shade of the tree, one of them said, look, this tree bears কিংবা produces কিংবা brings forth neither palatable কিংবা tasty fruits
nor flowers. পরবর্তী সেন্টেন্সটা দেখো, অন্য একজন কহিল, ফুল ফলের কথা কি বলিতেছ, বটবৃক্ষ মানুষের কোনোই উপকারে আসে না। অন্য একজন কহিল, অন্য একজন মানে another one said, another one বললেন, ফুল ফলের কথা কি বলিতেছ। এই যে এক্সপ্রেশনটা ফুল ফলের কথা কি বলিতেছ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, not to speak of flowers or fruits। এই যে নট টু স্পিক অফ ফ্লাওয়ার্স অর ফ্রুটস মানে ফুল ফলের কথা তো ছেড়েই দাও, ঠিক আছে, ফুল ফলের কথা আর কি বলছো, বটবৃক্ষ মানুষের কোনো উপকারে আসে না। তাহলে সাবজেক্ট হচ্ছে বটবৃক্ষ, অর্থাৎ দি ব্যানিয়ান ট্রি। তারপরে কি বলছে, মানুষের কোনো উপকারেই আসে না। সো নেগেটিভ সেন্টেন্স, ডাজ নট কাম ইন হ্যান্ডি। কাম ইন হ্যান্ডি মানে কোনো উপকারে লাগা। ওকে, সো ডাজ নট কাম ইন হ্যান্ডি কোনোভাবেই আসে না, ইন এনি ওয়ে। তারপর এখানে কোটেশনটা শেষ হচ্ছে। সো another one said, not to speak of flowers or fruits, the banyan tree does not come in handy in any way. নেক্সট সেন্টেন্স, বটবৃক্ষ এইসব কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল। তার মানে এই যে কথাটা আছে যে এইসব কথা শুনিয়া, এটা পার্টিসিপল দিয়ে আমরা বলতে পারি। তাহলে এইসব কথা শুনিয়া মানে হিয়ার ভার্ব তার সাথে আইএনজি, হিয়ারিং অল দিজ কনভারসেশনস, কথা শুনিয়া কনভারসেশনস, হিয়ারিং অল দিস কনভারসেশনস, বটবৃক্ষ ঈষৎ হাস্য করিয়া বলিল। তার মানে দি ব্যানিয়ান ট্রি কি করলেন, ঈষৎ হাস্য করলেন। তাহলে ব্যানিয়ান ট্রি স্মাইল্ড, হাস্য করেছিলেন, স্মাইল্ড কিরকম, ঈষৎ অল্প করে। সো আমরা এখানে মাইল্ডলি বলতে পারি, স্মাইল্ড মাইল্ডলি, অ্যান্ড এবং বললেন, অ্যান্ড সেইড এবং বললেন, কি বললেন, মানুষ এইরূপ অকৃতজ্ঞই বটে। এই যে বটে তার মানে সত্যি সত্যি মানুষ অকৃতজ্ঞ। সো আমরা এইভাবে বলতে পারি, মেন আর ট্রুলি, সত্যি সত্যি যেহেতু বটে, ট্রুলি আনগ্রেটফুল, অকৃতজ্ঞ হচ্ছে আনগ্রেটফুল, এইরূপ মানে লাইক দিস। সো মেন আর ট্রুলি আনগ্রেটফুল লাইক দিস, মানুষ এইরূপভাবেই কিন্তু অকৃতজ্ঞ হয়ে যায়। তাহলে এই যে সেন্টেন্সগুলো দেখো খুব সহজেই কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগুলো চুজ করছি এবং সেন্টেন্সটা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারছি। যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, তাহলে এখানে দেখো একটা পার্ট আছে যেটা আমরা হোয়েন দিয়ে লিখবো, ক্লজ তৈরি করব। সো হোয়েন, এখানে হোয়েন কি হচ্ছে, আমার ছায়া শীতল হইতেছে, এটা কিন্তু একটা প্যাসিভ সেন্স আছে এবং অবশ্যই আমরা পার্টিসিপল অ্যাড করব। সো বিং কুলড ডাউন, শীতল হইতেছে, বিং কুলড ডাউন, ছায়া লাভ করিয়া মানে আমার ছায়ায় বসে। সো সিটিং ইন মাই শেড, তাহলে বিষয়টা হচ্ছে when being cooled down sitting in my shade, আমরা দেখো এখানে when থেকে একটা আমরা এখানে ফ্রেজ তৈরি করলাম, ঠিক আছে, when being cooled down sitting in my shade। তারপরে কি আসছে, সেই সময় জগতের কোন উপকারে লাগে কিনা, সেই সময় অর্থাৎ at that time, সেই সময় at that time জগতের কোনো উপকারে আসি না বলিয়া নিন্দা করিতেছে। তার মানে আমি যে জগতের কোনো উপকারে আসি না তারা আমার নিন্দে করছে। ওকে, সো আমার নিন্দে করছে মানে আমি নিন্দিত হচ্ছি, এখানে একটা প্যাসিভ সেন্স আছে। সো আমরা এখানে কন্টিনিউয়াসে প্যাসিভ লিখতে পারি, আই অ্যাম বিং ক্রিটিসাইজড না করার জন্য, ফর ডুইং নো গুড, জগতে কোনো উপকার না করার জন্য, ফর ডুইং নো গুড এনিওয়ে, কোনোভাবেই টু দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর জন্য,
টু দ্য ওয়ার্ল্ড। সো ওয়েন বিং কুল ডাউন সিটিং ইন মাই শেড, আমার ছায়াতে যখন বসে তার শীতল হচ্ছে, অ্যাট দ্যাট টাইম, সেই সময় জগতের কোনো উপকারে আসি না বলে নিন্দা করিতেছে। তার মানে আমি নিন্দিত হচ্ছি। এখানে আমরা একটা প্যাসিভ সেন্স নিয়ে আসলাম কন্টিনিউয়াস টেন্সের। সো আই অ্যাম বিং ক্রিটিসাইজড, নাহলে তোমরা এটাকে অ্যাক্টিভে এরকমভাবে লিখতে পারতে, দে ওয়্যার ক্রিটিসাইজিং মি, দে আর ক্রিটিসাইজিং মি, এরকম লিখতে পারতে, বাট আমি এখানে প্যাসিভ ভয়েস লিখেছি। সো আই অ্যাম বিং ক্রিটিসাইজড ফর ডুইং নো গুড, কোনো ভালো করার জন্য নয়, ফর ডুইং নো গুড এনিওয়ে, কোনোভাবেই, টু দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর জন্য বা জগতে কোনো উপকারে না লাগার জন্য। তাহলে খুব সত্যি কথাটা এখানে বলা হয়েছে যে মানুষ যখন গাছের ছায়ায় বসে সেই ছায়াটা এনজয় করছে এবং সেই ছায়া মানুষকে এই স্কর্চিং হিট থেকে বাঁচিয়েছে, তখনও কিন্তু মানুষ সেই গাছের নিন্দা করছে যে সেই গাছে কোনো ফল হয় না, কোনো ফুল হয় না। তাহলে এই যে বিষয়টা, সেই বিষয়টা খুব সুন্দর করে এই প্যাসেজের মধ্যে দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন। আই হোপ আজকে ক্লাসটা তোমরা এনজয় করেছো, ক্লাসটা ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনটা তোমরা বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।